সাহাবা হুজুরা বললেন ভাই বেলাল আপনি এই যে 3 দিন 3 রাতে ছুটে এলেন যে রাস্তাটা 15 দিনের মুআমেলা 3 দিন 3 রাতে এলেন আসার পথে কি দাঁড়িয়ে এক ঢোক পানি পান করেন না এক লোকমা খাবার খান না বেলাল আওয়াজ দিয়ে বলেছিল নবীর সাহাবারা আল্লাহর কসম আমি বেলাল 3 দিন 3 রাতে এক ঢোক পানি এক লোকমা খাবার খাই না আমি নামাজের সময় নামাজ পড়ি টুপলা মাথায় ছুটতে থাকি আমার ওই যখনই খেতে যায় তখনই আমার মনে হয়ে যায় আল্লাহর সেই কিয়ামতের আদালতের কথা মান জাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইজনি যে কিয়ামতের আদালতে আমার বাপ আমার কাছে দাঁড়াবে না দুনিয়ার কোনো মানুষ আমার সাহায্যকারী হবে না সেই দিন কিয়ামতের আদালতে আমার নবী হলেন শাফাতের কান্ডারি সেই নবীর ডাক আমি বেলালের কাছে তাই আমি যদি খেতে যাই আমার যদি একটু দেরি হয়ে যায় আল্লাহ কিয়ামতের আদালতে যদি বলেন বেলাল তোমার খাওয়াটা আগে ছিল না আমার নবীর ডাকটা আগে ছিল আমি বেলাল সেই দিন কি জবাব দেব সেই কথা মনে করে খাদ্য খাবার না খেয়ে ছুটে ছুটে এসে 3 দিন 3 রাত মদিনার মসজিদে নববীতে হাজির জোরে বললেন না 3 দিন না খেয়ে চলতে পারবেন একটা না প্রত্যেকটার পিছনে মুমিনের কামিয়াবির কথা বলা হচ্ছে অন্য কথা বলি না ভাই 3 দিন 3 রাতে যে বেলাল ছুটে এলো কে বেলালকে সাহায্য করলো এখানে বলতে গেলে তারিখের একটা ঘটনা পড়ে পড়ে 101 জন নারী রোম থেকে ছুটেছিল তারাও 3 দিন 3 রাত মদিনা শরীফে পৌঁছেছিল যে নারীরা গিয়েছিল সাহাবাদের ঈমান লুটতে সেই নারীরা আল্লাহ রাসূলের সাহাবার আদর্শ দেখে ঈমানের ভিতরে কবুল হয়ে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ তাদের প্রশ্ন করা হলো তোমাদের খাওয়ার সময় আগে না নবীর ভালোবাসা বলছে আমরা জান্নাত চাই দুনিয়া চাই না আমরা জান্নাতের আশা করি দুনিয়ার আশা করি না আর আমরা দুনিয়ার আশা করি জান্নাতের আশা করি না তবে আপনাদের পায়ে হাত রেখে বলি আপনাদের বলি না তাই কবি বলছেন জান্নাতি কারা যারা ঈমানদার সেই সম্পর্কে কবি কি বলছে দেখেন দুটি ছেলে ছুটে আসে নবীজির কাছে দুটি ছেলে ছুটে আসে নবীজির কাছে তলোয়ার নিয়ে যুদ্ধে যাবে আরজ করেছে তলোয়ার নিয়ে যুদ্ধে যাবে আরজ করেছে দুটি ছেলে ছুটে আসে নবীজির কাছে তলোয়ার নিয়ে যুদ্ধে যাবে আরজ করেছে খোদারি সামনে দাঁড়া খোদারি সামনে দাঁড়া ঝন্ডা ধরিবে মোহাম্মদের সামনে কি তারা কুরবানি হবে তারা কুরবানি হবে এলো এলো মামিনার কোলে এলো এলো মামিনার কোলে মামিনার কোলে যেই চাঁদ আসিল সেই চাঁদেরই নূরানিতে জগৎ মাতিল খোদা সেই নামের পরে খোদা সেই নামের পরে দরুদ পড়িল ফেরেশতারা ধরনের পরে রহমত ঝরালো তারা রহমত ঝরালো এলো এলো রে মামিনার কোলে এলো এলো রে মামিনার কোলে নিজ নামের সঙ্গে খোদা নাম মিলালেন আরশের গায়ে খোদা তাহা লিখিলেন আরশের গায়ে খোদা তাহা লিখিলেন জান্নাতে কারা যাবে জান্নাতে কারা যাবে খোদার কোরআন বলিলেন সেই নূরেরই আলোয় যারা পথ দেখিলেন যারা পথ দেখিলেন এলো এলো মামিনার কোলে এলো এলো মামিনার কোলে মামিনার কোলে যেই চাঁদ আসিল সেই চাঁদেরই নূরানিতে জগৎ মাতিল খোদা সে নামের পরে খোদা সে নামের পরে দরুদ পড়িল ফেরেশতারা ধরনের পরে রহমত ঝরালো তারা রহমত ঝরালো এলো এলো মামিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি করছি আপনাদের বোঝাবার জন্য। তাহলে এদিকে ইমাম হুসাইনের কাছে দাঁড়িয়ে আছে 20,000 সৈনিক, এখানে খিমায় রাখলাম। বেলাল দাঁড়িয়ে আছে মদিনাতে এসে মদিনার ঘটনা বলবো। এবারে আসুন আপনাদের কাছে দুটো ঘটনা ইমানদার আর ইমানের দাবিদার বোঝাবার জন্য। রাসূলুল্লাহর হাদিস প্রয়োজন হলো মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন তুমি যার সঙ্গে মুসাবিহাত করবে তার সঙ্গে হাসর হবে। আমি এই দুটো ঘটনা বলার আগে আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আপনারা আমরা সকলে কি রাসূলুল্লাহকে ভালোবাসি? সবাই? তাহলে আমি যখন বলবো একবার তাকবীর দেব, আপনারা হাত তুলে দেখাবেন আমরা সবাই রাসূলুল্লাহর মহব্বত করি। হাত নামাবেন না। সকলে একবার মহব্বতে আমরা যারা রাসূলকে ভালোবাসি একবার তাকবীর দেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘরটা কার? আল্লাহর বলে। আজকে তো আমি প্যাঁচ প্যাঁচও করি, খালি ভাই বলছে না, একটু সময় সাপেক্ষের জন্য বলছি না ভাই, আলোচনা আমি খুব সংক্ষেপ করছি, এভাবে করি না তো, আমি তাড়াহুড়ো করছি আপনাদের কাছে। আমি এটা বলছি, এটা রাসূলুল্লাহর ঘর, রাসূলকে ভালোবাসি মানে রাসূলুল্লাহর ঘরকেও ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসি মানে আল্লাহর ঘর ভালোবাসতে হবে। সব শুনেছেন। আমি আপনাদের কাছে ইতিহাস বলছি না, একটু টাচ করে বলে যায়। যখন বাবরি মসজিদের ক্ষতি হলো, রায় বেরোলো, মুসলমান আগে মুখ খুললো না, গায়ের কওম। খবরটা বলেন। মুসলমান বলে না, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি গায়ের কওম। কারণ তিনি জানেন এই ঘরটা হলো সংবিধান হবার আরো আগে। আল্লাহ বলছে আমার ঘর, আমার ঘরের সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে খুব সুন্দর করে তাজিম করব। ওমাকারু ওমাকারাল্লাহ, আমি আল্লাহ তার উপরে খেলা শুরু করব। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাকে কঠিন করে ধরব। আল্লাহ যাকে কঠিন করে ধরবে তার কি বাঁচার উপায় আছে ভাই? কথা বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর ঘর ভালোবাসতে হয়, নবীকে ভালোবাসলে নবীর ঘর ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসলে কোরআন ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহর কোরআন তাই জানিয়েছেন ঈমানদার, তোরা যদি ঈমানদার হয়ে থাকিস, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইতাআত করবে যখন তোমরা, তার আগে আমার রাসূলের ইতাআত করো। আমার রাসূলের ইতাআত করা গোয়াকে আমি আল্লাহর ইতাআত করা সামিল। জোরে বললেন না? এর আছে অনেক নাত, আমি বলছি না ভাই। তাহলে রাসূলকে ভালোবাসি। আমার দুটো ওয়াজ মাঝখানে খুব সংক্ষিপ্ত আকারে বলবো, কারা কারা রাসূলকে ভালোবাসেন সকলে হাত তুলে দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে হাতটা তুললাম, আমি দেখলাম না, আল্লাহ দেখলো। আল্লাহ এখন দেখতে পায়? যে আল্লাহ দেখতে পায় তাহলে মায়ানমারে এত কিছু হলো, আল্লাহ কোথায়? আল্লাহ যদি দেখতে পায় তাহলে মুসলমানের উপরে জুলুম হচ্ছে না ভাই। আল্লাহর ফয়সালা ধীরে ধীরে, বান্দার ফয়সালা দ্রুতগামীতে এগিয়ে। আল্লাহ বলছে আমি দেব মার, তবে বান্দা যখন করবে সবর, আমরা সবর করতে করে থাকবো, আল্লাহ ফয়সালা টানবেন। আমি তাই আপনাদেরকে আল্লাহ দেখতে পাচ্ছেন এই কথাটা ভেবে একজন কোন বান্দা এই রাসূলুল্লাহর ভালোবাসা যিনি কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সেই রাসূলকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা যুবক আছো, তোমার মোবাইলের ইন্টারনেটে খরচা হয়ে যায় রাসূলুল্লাহর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, মাদ্রাসার তলাবুল ইলম, যাদের পায়ের তলাতে ফেরেশতা জিবরাইলের ডানা, তাদের দিকে খেয়াল করে 2000 টাকা দেওয়ার মতো একজন যুবক আছো? কেউ আছো? 1-2000 টাকা দেবেন, নগদে দেন। আমি এখানে দাঁড়িয়ে এই জায়গায় স্টেজে নবাবী, এটা রাসূলুল্লাহর সুন্নাতের মাহফিল। আল্লাহর কসম করে বলে যায় আমি মুসাফির হালতে, এই 2000 টাকা আপনার কাছে অনেক মূল্যবান যদিও হয়, আল্লাহ পাক এই 2000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে আরো বেশি বেশি করে দেবে। আলীর ঘটনা জানেন, আমি বলবো না, অনেক ঘটনা জানেন, আমি বলার প্লাস আপনাদের রাখি না। কে আছো যুবক 2000 টাকা দেবে? একটা আবার হাত তুলে দেখাও। কি নাম বাবাজি? কাকদ্বীপ? অনেক তো
কাকদ্বীপ থেকে এসেছে আমার বাবাজি। দেখেন এইখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার, তিনার বাড়ি কাকদ্বীপে, তিনি এসেছেন আপনার গ্রামে নেকি কেনার জন্য। মনে আছে সাঈদ ইবনে ওমরের ঘটনা, আমিরের ঘটনা খুলে দেখেন। সাঈদ ইবনে আমির মুসলমান হবার আগে রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে নবী বলছেন একজন জান্নাতি বান্দা আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি কাকদ্বীপ থেকে এসেছেন, আমার ভাই আপনাদের কাছে মেহমান। তিনি বলছেন রাসূলুল্লাহকে ভালোবেসে এই রাসূলুল্লাহর ঘরের জন্য 2000 টাকা দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বললেন না নারে তাকবীর, আর একটু আওয়াজ দেবেন নারে তাকবীর, নারে তাকবীর। নগদে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি তিনি 2000 টাকা নগদে দিয়ে দিলেন। সকালে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসায় 7টা ছেলে পাগড়ি পাবে, আমার পরেই দেবেন আলহামদুলিল্লাহ। কি নসিব, এক বৈঠকে শুনিয়েছে। এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে? আপনার মেহনতের পয়সা যাচাই করে নেন, হারামে ব্যয় হয় না, অন্যথায় ব্যয় হয় না, সুদ করে যে ব্যয় হয় না, আল্লাহ রাসূলের ঘরে ব্যয় হয়েছে। ওই ছেলেরা যতদিন কোরআনকে সিনার মধ্যে রাখবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, যেখানেই হাত তুলবে, আপনার ওই দানের ওসিলাতে ওই ছেলেগুলো যেখানে যা করবে আপনি কবরে শুয়ে শুয়ে সেই সব পাবেন। জোরে বলেন, জোরে বললেন না। সেই 7টা ছেলে আজকে পাগড়ি নেওয়া হবে আমারই পরে। আরেকজন কেউ আছেন 2000 টাকা দেবার? আল্লাহর কসম আজকে মাহফিল কবুলিয়াতের কামেল। আপনি দেবেন? কি নাম আমি তো জানি না, ওর মাইক আছে। কি নাম বাবাজি? আপনাদের একজন কমিটিকে যেতে হবে, ওসব বাইরের মানুষ তো সব চিনতে পারবে। রফিকুল গাজী গ্রাম, রফিকুল গাজী বাড়ি কোথায় ভাই? পূর্ব জয়নগর। রফিকুল গাজী কুশাডাঙ্গা রফিকুল গাজী। মাশাআল্লাহ। আমার বাবাজি বলছেন আমিও 2000 টাকা দেব। তাকবীর দেন, নারে তাকবীর। স্টেজে আসেন, হবে স্যার, জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন না নারে তাকবীর। রফিকুল গাজী বাবাজি বলুন জিন্দাবাদ। আমার এই যে নগদ দিলেন ওই বাবাজির নাম কি? আব্বাস ভাই, আব্বাস সিউলি বাবাজি বলুন জিন্দাবাদ। 2000 টাকা করে 4000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আমার বাবাজিদের নিয়তকে কবুল করুন, রুজিতে রোজগারে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমি আপনার রাসূলুল্লাহর ভালোবাসায় চেয়েছিলাম, আল্লাহ আমার দুই বাবাজি 2000 টাকা করে দিয়েছেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি অদম গুনাহগার, তাদের জন্য কি দোয়া চাইব? এটুকু দোয়া চাই আল্লাহ ইমানের সঙ্গে দুনিয়ার জমিনে রাখুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, সংসারে উন্নতি দিন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। আল্লাহ পাক ওই সংসারগুলোকে সোনার বানিয়ে দিন, রাসূলুল্লাহর দিদার নসিব করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? 7 জন ছেলে পাগড়ি পাবে, 7 জনের নামে 7000 টাকা দেবে বাবাজি। আল্লাহ আপনাকে কবুল করে নেবে। এই 7000 টাকা আপনার দুনিয়াতে খুব কষ্ট মনে হয়, আখিরাতে এই কথাটা কি নিয়ামত দেবে আপনি জানেন না। আল্লাহর কসম, আপনি যদি আজকে এই জায়গায় দিয়ে যান, আল্লাহর নবীর হাদিস কখনো মিথ্যা হয় না, কোরআন কখনো মিথ্যা হয় না গো। আপনি এখানে দেবেন 7000, আপনি আগামী কাল থেকে ওই কাজ শুরু করবেন, আল্লাহ আপনার মানে আরো 10 গুণ বাড়িয়ে দেবেন। কে আছো বাবা 7000 টাকা দেওয়ার মতন? একটা যুবক হিম্মত করে বলো, আজ দুনিয়াবি মুআমেলাতে কত খরচা হয়ে যায়, কত নাম সংযোজনের জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেট করতে 1500, 2000, 3000 টাকা পর্যন্ত খরচা হয়েছে। তুমি আল্লাহ রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে 7000 টাকা দেবেন, এমন কেউ একজন ব্যক্তি আছেন? হাত তুলে দেখাবেন। আজকের এই মাহফিল আল্লাহর গওয়াহি, এটা জান্নাতের বাগান, কিয়ামতের আদালতেও পাবেন নাজাত, দুনিয়াতেও পাবেন শান্তি নিয়ামত। কেউ আছেন বাবা?
হিম্মত করে বলো। আল্লাহ পাক হিম্মত দেখেন, আল্লাহ পাক নিয়তকে কবুল করবেন, আল্লাহ পাক আরো বড় করবেন। আমি আপনাদের কাছে অতিথি মেহমান ৭০০০ টাকা বললাম এই কারণে, আমাদের মাদ্রাসার তলাবুল ইলমের ভিতরে ৭ জন পাগড়ি পাবেন। আপনাদের কাছে প্রেজেন্ট অবস্থায় উপস্থিতিতে দেখানো হবে। ওই ৭টা নিয়ামত রত্নের জন্য একজনের জন্য ১০০০ টাকা করে, ৭ জন রত্নের জন্য ৭০০০ টাকা আপনি দেবেন। আল্লাহ এই দানকে কবুল করে রাসূলুল্লাহর মাজার পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবে। নারে তাকবীর। গোপন দান মেরুদণ্ডী, তিনি বলছেন মাশাআল্লাহ, কি নাম? জি জিয়ারুল ইসলাম। আপনি এখানে আছেন? গ্রাম কোথায়? তরুণীপুর। জিয়াউল দাদা দাদি এবং নানা নানির নামে নগদ 500 টাকা। জিয়াউল ইসলাম নগদ 500 টাকা দিয়েছে, আরো 500 টাকা দেবেন নানা নানি এবং দাদা দাদির নামে দোয়া করার জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দান 7000 টাকা হয়ে গেছে। সকলের নসিব কিন্তু হয় না ভাই, এখান থেকে চলে যাবেন আগামীকাল আপনি পয়সা দেবেন, কিন্তু এই যে একটা মাহফিলে আপনি দেবেন, আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা দেখছেন, আল্লাহর গওয়াহি জান্নাতের বাগানে দিচ্ছেন, এটা আপনার কখনো বৃথা যাবে না। তিনি গোপনে দিয়েছিলেন যেমন ভাবে 7000 টাকা 7 রত্নের জন্য। আল্লাহর দিকে তাকিয়ে দোয়া চাইবো, আল্লাহ তিনি যেমন গোপনে গোপনে দান করেছেন, আল্লাহ তাকে গোপনে গোপনে দুনিয়াবি আখিরাত থেকে দুনিয়াবি আখিরাতে জীবনের গুনাহ থেকে মাফ করে গোপনে গোপনে রাসূলুল্লাহর সঙ্গে দিদার করিয়ে দেবেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আরেকজন ভাই নিয়ত করেছেন তার নানা নানি দাদা দাদির নামে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 5000 টাকা হতে হবে? কুসাডাঙ্গায় বাড়ি, আলমগীর ডেকোরেটর ভাই, ভাই নবীর ঘরের জন্য ভালোবেসে 2000 টাকা দেবেন। আপনারা খুশি? এই সকলে খুশি? আচ্ছা খুশি একবার তাকবীর দেন, নারে তাকবীর। এটা খুশির তাকবীর, 100 টাকার তাকবীর হয়নি ভাই। আল্লাহর ওয়াস্তে তিনি প্যান্ডেলওয়ালা, প্যান্ডেলে কাজ কাম করে খায়, তিনি বলছেন 2000 টাকা রাসূলুল্লাহর ভালোবাসায় দেব। এমন একটা তাকবীর দেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। আল্লাহর কোরআন সাক্ষী, আমাদের জীবনের গুনাহগুলো টপ টপ করে ঝরে পড়ে যাবে। সেই আওয়াজ একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলমগীর বাবাজি বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আমি জানি না আপনার বান্দারা কে কি নিয়তে দিয়েছেন। আল্লাহ আমি অদম গুনাহগার, আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক দয়াময় দয়া করে তাদের নিয়তকে কবুল করুন, রুজিতে রোজগারে বরকত দান করুন, সংসারে উন্নতি দিন, গায়েব থেকে মাদাদ দিন। আল্লাহ পাক দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তাদের বাড়ি ঘরে যারা বিমার সেবা করে দিন, তাদের আবু আওয়াজ দা যারা কবরবাসী, তাদের কবরগুলোকে নূর আলা নূর করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা 5000 টাকা চাইলাম, আল্লাহ দেবেন একের পর এক। আল্লাহর কাছে চেয়েছি প্রথম 2000 হয়েছে, 7000 চেয়েছি, 7000 হয়েছে, 5000 চাইছি 5 ওয়াক্ত নামাজের জন্য। কে আছো বাবা আল্লাহর ওয়াস্তে 5000 টাকা দেবে? একবার হাত তুলে দেখাও। আমি আপনাদের কাছে অদম গুনাহগার, সে যোগ্যতা আমার নাই এই মাহফিলে উঠবার মতো, তবে রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর দিকে তাকিয়ে তাওয়াক্কাল তো আল্লাহ, এই অবস্থাতে আপনাদের কাছে এসেছি। আমার ভাইরা এই মাদ্রাসাটা কষ্ট করে চালায়, আপনাদের দানের সহযোগিতায় চলে। এই 5000 টাকা দেবেন, আল্লাহ পাক আপনাকে আরো 5 গুণ নয় 10 গুণ বেশি দিয়ে দেবে। কেউ আছো বাবা আল্লাহর নবীর মোহাব্বতে 5000 টাকা দেবেন? কেউ নাই? এই লাইটটা যেন দেখা যায় না, কেউ নাই বাবা। 5000 টাকা চাইলাম। হে যুবক, তোমার 5000 টাকা তোমার কাছে খুব বড় মনে করেছো? না না,
আমি আহমদুল্লাহ হুজুরকে বলতে শুনেছি 5,000 টাকা কেন 50,000 টাকা দেওয়া যায় যদি তার নিয়ত ঠিক থাকে। 5,000 টাকা আপনাদের কাছে রাসূলুল্লাহর ঘরের জন্য কি বড় হয়ে গেল? আপনাদের কাছে বড় হলো রাসূলুল্লাহর ঘরটা কি আপনাদের কাছে বড় হলো না? তোমার বাড়িটা যখন পাথর বসাচ্ছ মজাক করছো, তুমি তোমার নবীর শাফাআতে জান্নাতে যাবে তাই 5,000 টাকা চাইলাম কেউ কে নয়। কেরামত সর্দার কুসাডাঙ্গায় বাড়ি, তিনি বলছেন আমি এই 5,000 টাকা দেব। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন না নারে তাকবীর। আল্লাহর ওলির সোহবতের মানুষ তাকবীরে আওয়াজ দেবেন। সোহবতে সালে তোরা সালে কুনান, সোহবতে তালে তোরা তালে কুনান। ওলির সোহবতের মানুষ তাকবীর দেবেন, কম্পমান শুরু হয়ে যাবে, গায়ের কওমরা থরথর করে কাঁপবে, ঈমানি জজবা বাড়বে। সেই আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কেরামত সর্দার বাবাজি বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাই নিয়তকে কবুল করুন, রুজিতে রোজগারে বরকত দিন, সংসারে উন্নতি দিন, গায়েব থেকে মাদাদ দিন, খানায়ে কাবার মেহমান করুন, রাসূলুল্লাহ দিদার নসিব করুন। তাদের আবো আওয়াজ তাদের কবরবাসী কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। দয়াময় দয়া করে এই দানগুলোর বদৌলতে প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? নগদ 300 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজন নগদ 200 টাকা আল্লাহ কবুল করেন। আমি তো এখন নগদ চাই না ভাই, আমি চেয়েছি আপনাদের কাছে আগামী বছরের জন্য নয়, আপনি যখন পারবেন দেবেন। কে আছো বাবা? আমাদের কাছে রাসূলুল্লাহ 10 জন সাহাবা ছিল, জান্নাতের সার্টিফিকেট। আমি আপনাদের কাছে চাচ্ছি একজন ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে হিম্মত নিয়ে বলুন, যে নবী আমাদের জন্য খায় না, যদি বলেন আপনি বলেন। ঘটনা অনেকগুলো ঘটনা আছে, আম্মা জান মা আয়েশা নিজের ঘটনা বর্ণনা করছে। আমি আমার নবীকে দেখেছি রাসূলুল্লাহ চামড়া চুষে চুষে খেয়েছে, অথচ আমি যখনই বললাম ইয়া রাসূলুল্লাহ নিয়ামত চান, আল্লাহ নবী আমাকে বলল আয়েশা আমি নিয়ামতগুলো জমা রাখলাম আমার গুনাহগার উম্মতানির নাজাতের জন্য। সেই নবীর মুহাব্বত যদি তোমার মা বাপ আমার মা বাপ কেউ সাহায্যকারী হবে না, সেই দিন আল্লাহ নবীর শাফাআতে যাবে। এই দাবিটা আপনি করতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাকে ভালোবেসে আপনার ঘরের মুহাব্বতে আল্লাহর কোরআনের ভালোবাসায় 10,000 টাকা দান করেছিলাম। ও ভাইজানেরা, আল্লাহ পাক সেদিন রহমতের দরওয়াজা খুলে দেবেন। বান্দা তুমি আমার ব্যাংকে জমা রেখেছো, দুনিয়ার মানুষ তোমাকে কি দেবে জানি না, আমি আল্লাহ এই দানের বদৌলতে তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করলাম। নারে তাকবীর। কে আছো বাবা 10,000 টাকা দেবার? একজন দিয়েছে নগদ 7 টাকা, আল্লাহ কবুল করেন। কেউ আছো বাবা 10,000 টাকা চাইছি? আল্লাহর কসম এই মাহফিলে দেওয়ার মতো মানুষ যোগ্যতা আছে। তবে বলবেন কমিটি কি বলেছে? না ভাই, আমি মাদ্রাসায় ঢুকেছি, উযু করেছি, আর কিচ্ছু করি না, সময় মতো একটা গ্লাস পানি আধা গ্লাস পানি খেয়ে স্টেজে উঠেছি। শুধু ভালোবাসার টানে, রাসূলুল্লাহর মুহাব্বতের টানে এই মাহফিলের মানচিত্র দেখলে বোঝা যায় এই মাহফিলে 10,000 টাকা কেন 20,000 টাকা দান করার মানুষ আছে। তবে আপনি আমাকে গোপন করবেন, আল্লাহকে গোপন করতে পারবেন না। হিম্মত করে বলুন 10,000 টাকা আপনার কাছে বড় মনে করেছেন? না না, কত পয়সা কত দিকে চলে যায়, কত অর্থ কত দিকে ব্যয় হয়ে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আপনি রাসূলুল্লাহর ভালোবাসায় 10,000 টাকা দেবেন। নবী পাকের আল্লাহর কোরআন পড়ানো হবে, আল্লাহর নবীর ঘরে মাদ্রাসার তলাবুল ইলমরা পড়তে থাকবে, আল্লাহ আপনার জন্য রহমতের দরওয়াজা খুলবে। কে আছো বাবা 10,000 টাকা একটু দেবেন? নামটা বলে দিন, আমি আপনাদের চিনি না, বলতে পারবো না, তবে এটুকু আল্লাহকে বলবো
ওয়াদা করলাম যেখানেই যাব এমনের মধ্যে থাকবে আল্লাহ। আমি লবঙ্গ গ্রামের মাদ্রাসার জলসায় গিয়েছিলাম, 10,000 টাকা চেয়েছিলাম, দিয়েছে। আমি আলেম হতে পারি আল্লাহ, আমি গুনাহগার আপনি জানেন, তবে এটুকু আপনার কাছে ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আপনার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আপনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার নিয়তকে কবুল করবেন। আমার ঈমানি বিশ্বাস খানায়ে কাবা আল্লাহ রাসূলের মেহমান হিসাবে কবুল করবেন। কে আছে বাবা 10,000 টাকা দেওয়ার? একজনের গত বছরের ওয়াদা ছিল 10,000, তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবছরের ওয়াদা হবে না কি গো? নাই 10,000 টাকা দেওয়ার? আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া করব। গত বছর নিয়ত করেছে 10,000 টাকা, আল্লাহর কাছে দোয়া চাই। আমি দোয়া করব আল্লাহ যেন তার মনের তামান্নাকে আরো বড় করে, আল্লাহ পাক আরো দান করার মতো শক্তি ক্ষমতা দান করেন। আল্লাহ মুসলমানদের ঈমানি জজবা দান খায়রাতের হাতকে আরো লম্বা করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি গো নাই? এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। গোপন দান 500 টাকা আল্লাহ কবুল করেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। দাঁড়ান, এখন দেরি আছে, 2 টাকা হলো সবাই কোরআন শরীফ কেনার জন্য 7 গুণ 14 চাইবো, দাঁড়ান। নবীর নামে দরুদ পড়ছেন, এই দরুদ এখানে পড়বেন এই মাদ্রাসার মাহফিলে, চতুর্থ আসমানে বরকত নামক নদীতে ঢেউ খেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে ঘটনাটা আছে। এই জায়গায় দরুদ পড়বেন, সেখানে ঢেউ খেলবে, গুনাহ মাফ হবে, এক একটা ফোঁটার পরিবর্তে এক একটা রহমতের ফারিস্তা জন্ম হবে। সেই নবীর উপরে দরুদ পড়ছেন, কিন্তু করে প্রাণ খুলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আলাফি বিবি এই কোরআন শরীফ দান করেছে, আর এই ভাড়ে যত পয়সা রয়েছে সেটাও এই রাসূলুল্লাহর ঘরে দান করেছেন। সকালে একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন না, নারে তাকবীর। একটু জোরে বলো না মিয়া, নারে তাকবীর। দান কারিগর বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর ঘরে দিলে কমবে না বাড়বে। 10,000 টাকা চেয়ে দরুদ পড়িয়ে শয়তানকে তাড়ালাম। কেউ আছেন 10,000 টাকা? একজন না পারেন দুজনে বলেন 10,000 টাকা দেবেন। আমি আর বেশি বলবো না, 20,000 টাকা বলবো না, দুজনের কাছে চেয়েছি 5-10,000 টাকা। আপনাদের মধ্যে কেউ নাই? সময় কিন্তু চলে গেলে আর পাবেন না। আমি আগামীকাল আপনাদের কাছে চাইতে আসবো না। আপনাকে আর কেউ মাদ্রাসায় এরকম বসে চাইবে না। এটা আল্লাহ দেখছেন, নবীকে ভালোবেসেছেন, সেই নবীর মোহাব্বতে 5,000 টাকা দুই ভাই মিলে 10,000 টাকা দেবেন। নাই? আছো? কেউ নাই? আপনি আমাকে গোপন করবেন, আল্লাহকে পারবেন না। আল্লাহ আমার সব কিছুই জানেন। আল্লাহ পাক দেখছেন। রাসূলকে ভালোবাসলেন, আপনি বললেন, হাত তুলে দেখালাম আমি রাসূলকে ভালোবাসি। তাহলে আপনার কাছে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, অথচ আপনি দেন না। আল্লাহ সেদিন ধরবে না? ইসরাফিল আমার বাবাজি, তিনি কিছু দান করলেন, আল্লাহ কবুল করেন। তো আছেন 5,000 টাকা, ভারী হয়ে গেল। আপনাদের এলাকায় কি কাজ করে জানি না, তবে মাদ্রাসার জলসা তো একটু চাইতে হবে ভাই, রাগ করবেন না, পাই ধরে বলছি। আপনাদের কাছে হাত পাতাটা আমি চাই না, আল্লাহ পাকের নবী শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত পাতা নবী শিখিয়েছে। যুদ্ধের ময়দানের জন্য রাসূলুল্লাহ চাইলেন, দাও বাবা। হযরত ওসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ কারো কাছে নিতে হবে না, আমি দেব। আল্লাহ নবী বলছেন, ওসমান আমি জানি তুমি দেবে, কিন্তু আমি চাচ্ছি সকলের পয়সা নিয়ে আমি রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আছেন সকলে নামাজ পড়েন, বেনামাজি আছে, নামাজি আছে, অন্যায়কারী আছে, সকলে আছে। কিন্তু এই মাহফিলে ঢোকার জন্য কি হয়েছে? সকলে মাশাআল্লাহ আমার বাবাজি নগদ 50 টাকা দিন, আল্লাহ কবুল করেন। সকলে আজকে জান্নাতি বান্দা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। তুমি যেমন আমল করবে তেমন পাবে।
আল্লাহর কোরআন বলছে বান্দা তুমি আজকে গোপন করেছো, তুমি কি জানো এই দানটা কোথায় যাবে? ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। তুমি এই জায়গায় দুনিয়ার জমিনে যা দান করবে, ভালো মন্দ যেটাই করবে, তুমি আজকে যদি ৫০০০ টাকা দাও আর যদি ৫০০০ টাকা দাও, আখিরাতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে দেখবেন মাশাআল্লাহ একজন বাবাজি ২০০ টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আপনাকে এই দানটা দেখিয়ে দেখিয়ে আপনাকে জান্নাতি করবেন। আপনি বদ আমল করলেন, আল্লাহ পাক আপনাকে বদ আমল দেখাবেন। 200 টাকা কিনা 400 টাকা কিনা ফজর আলী গাজী বাবাজি 400 টাকা, সিরাজুল বাবাজি 210 টাকা আল্লাহ কবুল করেন। কে আছো বাবা একটু জলদি করে এসো, রাহমাতে আসার জন্য চলে এসো বাবা। ৫০০০ টাকা চেয়েছি, ১০০০০ টাকা দুইজনের কাছে চেয়েছি, কেউ নাই। ও ভাইজানেরা তুমি জানো না আমি জানি, একমাত্র জানে আমার আল্লাহ। বীরভূমে বাড়ি, মেহবুব বোম্বেতে আছে, তার বাপের জন্য দোয়া চাইছেন। তিনি দিয়েছেন ১০০০ টাকা, না কত আছে দেখেন। আমার একজন বাবাজি দিয়েছেন ১০০ টাকা, আল্লাহ কবুল করেন। সকলে একটু কালেমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ। জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह मुहम्मदुर। अपने बहन से बोल उमर, ए तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुपके पढ़ती थी मेरे आने से पहले, क्या चुपके पढ़ती थी। अपने बहन से बोले उमर, ए तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, बहन ने जब कुरान पढ़ा, सुन की कलाम पाक खुदा, दिल से उमर का बोल उठा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫০০০ টাকা দেওয়ার মতো কেউ নাই, আছে ভাই? দেবেন, দেওয়ার মতো যদি থাকে দেন। আল্লাহর কাছে দোয়া চাইবো আপনাদের কাছে, যদি আমি কালেকশন করি না ভাই, তবে মাদ্রাসার জন্য বলেছেন তাই করেছি, আমি কালেকশন ঠিক মতো করি না। আমার ওয়াজের চ্যাপ্টার ছিল আলাদা, তবে মাদ্রাসার জন্য আমিও খাদেম হতে চাই, আপনাদের গোলাম বানতে চাই, আমি আল্লাহর গোলামীর খাতায় নাম লিখাতে চাই, রাসূলুল্লাহর মাদ্রাসার জন্য খিদমত করতে চাই। কে আছো বাবা? আপনার কাছে যদি ৫০০০ টাকা বড় হয়, আমি ১০০০০ টাকা বলেছি, ২০০০ টাকা করে দেওয়ার মতো কি কেউ একজন নয়? সাহাবুদ্দিন মন্ডল, শাকচুড়া বাড়ি, ২০০০ টাকা দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমরা দোয়া করব। ৭ জন রত্ন আসছেন, আপনারা উঠবেন না ভাই, আপনারা বসেন। আমার এই পক্ষ থেকে রুমালটা যাবে ১০০ টাকা থেকে ওয়াদা করেন, আমি নগদটা চাচ্ছি। এই রুমালের ভিতরে ১০০ টাকা করে, ৫০ টাকা থাকলে দেবেন ২৫ টাকা, ১০০ টাকা থাকলে দেবেন ৫০ টাকা, ৫০০ টাকা দিলে তার হাফ দেবেন। এই রুমালে একটু দেন, আমাদের এই কমিটির ছেলেরা যাচ্ছে, আপনাদের কাছে উঠতে হবে না ভাই, মজলিসের সৌন্দর্য রক্ষা করুন, বজায় রাখেন। এই রুমালটা ধরবে হাফিজ সাহেব, একটু আসেন।
না 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 একবার না না কেউ আছো এসো এসো সব দেবে না না কেউ ধরেন এইটা ধরেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এ কচি এইটা ধরো 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 এই রুমালটা ধরো আমি নিজে আগে সরি করছি ধরো এই রুমালটা ধরো এই বাবু ধরো মাদ্রাসা কবুল আলহামদুলিল্লাহ ভাই এটা আমার ওসুল আমি পয়সা তুলবো আমি দেব না এই নীতি আমি শিখি না আজকে আপনাদের কাছে রুমালটা পাঠিয়েছি দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা একজন 2000 টাকা নগদ দিলেন আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর জোরে বলেন না নারে তাকবীর আপনাদের কাছে 200-500 টাকা নাই আল্লাহর রাস্তায় দেন না রুমালে আল্লাহ কবুল করবেন আমি ঘটনাটাও শেষ করব পাগড়ি হবে আপনাদের মাঝ থেকে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব ভাই সময় মুসা ডাঙ্গা মুসা আবু মুসা কোন জায়গায় বাড়ি পাখির ডাঙ্গায় বাড়ি 5000 টাকা দেবেন একবার তাকবীর দেন নারে তাকবীর আরে ভাই জোরে বলো না নারে তাকবীর আবু মুসা বাবাজি বলুন জিন্দাবাদ জোরে বলেন না জিন্দাবাদ 5000 টাকা জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ পাক আমার ভাই আবু মুসা সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাইরা যে যার সমর্থ অনুযায়ী দান করলো আল্লাহ আপনি তাদের প্রত্যেকের দানকে কবুল করুন রুজিতে রোজগারে বরকত